হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আমি আমার রান্নাঘরে এসে গেছি রান্না করতে। আজকে আমি রুই মাছ দিয়ে আলু তরকারি রান্না করেছি। একটি রান্নাই করেছি, শরীরটা ভালো ছিল না তাই একটি রান্নাই করেছি। আমি প্রথমে মাছগুলো ভেজে তারপরে তেল, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে এগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে এর ভিতরে আমি একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করবো। এখানে আমি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি খুন্তি দিয়ে আমি এখানে ভালোভাবে আমি ঢেকে দেবো। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা হলে আমি আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেবো। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে ভেজে রাখা রুই মাছগুলো সম্পূর্ণ ঢেলে দিব। আমাদের যতটুকু লাগে মাছ সেভাবেই এখানে রান্না করা হয়েছে। এখন আমি একটু নেড়ে দেব। তারপর আমি অনেকক্ষণ রান্না করলাম। রান্না করার পর আমি আজকে তরকারির ভিতরে একটু ধনিয়া পাতা দেবো। আজকে আর টানা জিরে গুঁড়ো দেবো না। খালি মাছ রান্না করলে আমি টানা জিরে গুঁড়ো দিই, আর তরকারি দিয়ে রান্না করলে একটু ধনিয়া পাতা দিয়ে দিই। তারপর একটি নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দেবো। ঢাকনা দিয়ে আমি কিছু সময় রান্না করবো। এখন আমি ঢাকনাটা উঠিয়ে 2-1 মিনিট রান্না করব। তারপরেই চুলা বন্ধ করে দেবো। এভাবেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার রান্নাটা কেমন হলো সেগুলো আপনারা জানাবেন লাইকের মাধ্যমে।